প্রায় 200 বছর ধরে 50টি প্লেন, 100টি জাহাজ আর কয়েক হাজার যাত্রী আটলান্টিক মহাসাগরের একটি ছোট্ট জায়গাতে এসেই রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। মহাসাগরের এই অংশটি আজ বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত। অনেকে একে আবার শয়তানের ত্রিভুজও বলে থাকে। এই জায়গাটি সমুদ্রের এমন একটি কবরস্থান যেখান থেকে গবেষকরা আজ পর্যন্ত অগুন্তি জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে। ফ্লোরিডা, পিউর্টো রিকো আর বারমুডার মধ্যে 8 লাখ স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই জায়গাটি পাকিস্তান আর তুর্কির থেকে অনেক বড়। আর এই ট্রায়াঙ্গেল তার আতঙ্কিত ফেনোমেননের কারণেই গোটা বিশ্বের বিজ্ঞানীদের কাছে চিন্তার কারণ, যার উপর দিয়ে ক্রস করলেই জাহাজ আর এয়ারপ্লেনের কন্ট্যাক্ট বেস স্টেশন থেকে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায় আর চিরতরের জন্য তারা গায়েব হয়ে যায়। এই জায়গাটিকে নিয়ে অগুন্তি বই লেখা হয়েছে আর অসংখ্য ডকুমেন্টারি তৈরি করে প্রমাণ করা হয়েছে যে এখানে কিছু একটা রহস্য লুকিয়ে রয়েছে। আজকের ভিডিওতে জানবেন বারমুডা ট্রায়াঙ্গেলে এমন কি অ্যাবনর্মাল রহস্য লুকিয়ে রয়েছে যার কারণে ছোট বড় জাহাজ থেকে শুরু করে বিশাল বিশাল জাহাজ হঠাৎ গুম হয়ে যায়। আর জানবেন কিছু বিখ্যাত জাহাজের রহস্যময় কাহিনী যারা এখানে এসেই গায়েব হয়েছিল। এলিন অস্টিন। 1881 সালে এলিন অস্টিন নামের একটি 210 ফিট লম্বা জাহাজ ছিল। এই জাহাজটি লন্ডন থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল। জাহাজটির মধ্যে অনেক যাত্রী ছিল যারা পার্মানেন্টলি আমেরিকাতে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সমুদ্র যাত্রার মাঝে এলিন অস্টিন জাহাজটি একটি অপরিচিত জাহাজ দেখতে পায়। জাহাজটি নির্বাক, কোনো শব্দ ছিল না, আর এই জাহাজটি ছিল বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে। বাইরে থেকে জাহাজটি দেখতে সাধারণ মনে হচ্ছিল, কিন্তু ভিতরে কোনো যাত্রী, ক্রু মেম্বার, ক্যাপ্টেনের অস্তিত্ব ছিল না। জাহাজের ক্যাপ্টেন গ্রিফিন ঠিক করে অপরিচিত জাহাজটির ভেতর প্রবেশ করে দেখবে কি রয়েছে। প্রথমে তারা মনে করেছিল হয়তো এটা কোনো জলদস্যুদের ফাঁদ, কারণ পূর্বে সামুদ্রিক লুটেরারা এভাবেই জাহাজকে ফাঁদে ফেলে জাহাজের ভিতর লুটপাট চালাতো। তাই গ্রিফিন রিস্ক না নিয়ে 2 দিন জাহাজের পাশেই তার জাহাজটিকে রেখে অপেক্ষা করতে থাকে। কিন্তু 2 দিন ধরে অপরিচিত জাহাজটি থেকে কোনো সাড়া পায়নি। ফাইনালি 2 দিন পর জাহাজের ক্যাপ্টেন অপরিচিত জাহাজটিতে পা রাখে। সে দেখে জাহাজের ভিতর কোনো মানুষের অস্তিত্ব নেই, কিন্তু অনেক পণ্য সামগ্রী রয়েছে। ক্যাপ্টেন গ্রিফিন ভালো মুনাফার সুযোগ মনে করে সে কিছু ক্রু পাঠায় অপরিচিত জাহাজটিকে সঙ্গে করে নিউ ইয়র্ক নিয়ে আসার জন্য। দুটো জাহাজই প্রথম দিন একই সাথে চলছিল, কিন্তু হঠাৎ সমুদ্র ঝড় ওঠে আর দুটো জাহাজই বিচ্ছিন্ন হয়ে যায় আর হঠাৎ গায়েব হয়ে যায় সে অপরিচিত জাহাজ। ঝড় থামতেই এলিন অস্টিনের ক্যাপ্টেন সেই অপরিচিত জাহাজটিকে খোঁজা শুরু করে দেয়। কিছুটা দূরে এসে তার স্পাই গ্লাসে করে জাহাজটিকে দেখতে পায়। যখন সে জাহাজটির কাছে পৌঁছায় সে দেখে তার মধ্যে আবারও কোনো মানুষের অস্তিত্ব নেই। মানে যেই ক্রু মেম্বারগুলিকে নিজের জাহাজ থেকে অপরিচিত জাহাজে পাঠিয়েছিল তারা রহস্যজনকভাবে গুম হয়ে যায়। তারা কোথায়, কি ঘটেছিল তাদের সঙ্গে, এই সব কিছুই ছিল ক্যাপ্টেনের কাছে অজানা। কেবল জাহাজটি আগের অবস্থাতেই দাঁড়িয়ে রয়েছে। অনেক ডাকাডাকির পরেও ক্রু মেম্বারদের কোনো হদিশ পাওয়া যায়নি। এই ঘটনার পর ক্যাপ্টেন গ্রিফিন ভুতুরে জাহাজটিকে পরিত্যাগ করে। বন্দরে পৌঁছানোর পর যখন এলিন অস্টিনের মালিক এই রোমহর্ষক ঘটনাটি জানতে পারে সে এতটাই ভয় পেয়েছিল এমনকি জাহাজটিকে সে জার্মানি একটি কোম্পানিকে বেচে দেয়। ইউএস টর্পিডো বোম্বার। 1945 সালে 5 ডিসেম্বর আমেরিকার 5টি টর্পেডো বোম্বার এয়ারক্রাফট ফ্লোরিডার থেকে টেক অফ করে। এই ফ্লাইটে 14টি ক্রু মেম্বার ছিল যাদের লিড করছিল চার্লস ক্যারল টেলর। এই 5টি প্লেন ওড়ার পর পূর্ব দিকে যাত্রা শুরু করে। সবকিছুই নর্মাল ছিল, ওয়েদার ছিল শান্ত, কিন্তু 2 ঘন্টা ওড়ার পর এদের স্কোয়াড্রন লিডার রিপোর্ট করে তাদের কম্পাস ঠিকভাবে কাজ করছে না, এমনকি তাদের ব্যাকআপ কম্পাসও ফেল হয়ে যায়। এখন তারা রাস্তা হারিয়ে ফেলেছে। বাকি প্লেনের পাইলটদের জিজ্ঞাসা করতে তারা বলে তাদের ইনস্ট্রুমেন্ট ঠিকভাবে কাজ করছে না। ধীরে ধীরে ওয়েদার চেঞ্জ হতে থাকে। স্কোয়াড্রন লিডার মনে করেছে তাদের প্লেন এখনও মেক্সিকোর উপকূলেই ফ্লাই করছে, তাই সে ঠিক করে পুনরায় ফ্লোরিডায় যাওয়ার জন্য ওয়েস্টের দিকে প্লেন ওড়াবে। এরপর লাস্টবারের মতো একটি প্লেন থেকে রেডিও ট্রান্সমিশন শোনা যায়। কিন্তু ধীরে ধীরে ওয়েদার আরও খারাপ হতে শুরু করে। সূর্য ডুবে যায়, অন্ধকার নেমে আসে, আর এই কালো অন্ধকারের মধ্যে 5টি প্লেন চিরতরের জন্য গায়েব হয়ে যায়। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবেমাত্র সমাপ্ত হয়েছে। এই কারণে ইউএসএ নেভির সন্দেহ হয় সম্ভবত কোনো শত্রুপক্ষ 5টি প্লেনকে শ্যুট করে দিয়েছে। ফ্লাইট 19 গায়েব হওয়ার পর একটি সার্চ অ্যান্ড রেস্কিউ মারিনার এয়ারক্রাফট 13 জন সেনা নিয়ে 5টি প্লেনকে সন্ধান করতে বেরিয়ে পড়ে, কিন্তু রহস্যজনকভাবে এই প্লেনটিও গায়েব হয়ে যায়। এই ঘটনাটির পর তাদের আর কোনো চিহ্ন পাওয়া যায়নি। আজও তারা গায়েব। আর এই ঘটনার পর থেকে বারমুডা ট্রায়াঙ্গেলকে গোটা বিশ্ব আতঙ্কের দৃষ্টিকোণ থেকে দেখা শুরু করে। এসএস কোটোপাক্সি। 19 নভেম্বর 1925 সালে মালবাহী জাহাজ এসএস কোটোপাক্সি 23 জন ক্রু নিয়ে সাউথ ক্যারোলিনার বন্দর থেকে যাত্রা শুরু করে। আর এই রুটটি বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে পড়ে। 2 ঘন্টা যাত্রার পর কোটোপাক্সি কন্ট্রোল রুমে বিপদের সিগন্যাল পাঠায়। তাদের জাহাজ ঝড়ের কবলে আটকে পড়েছে আর মারাত্মক বজ্রপাত হচ্ছে, প্লাস মুষলধারে বৃষ্টিপাতও হচ্ছে। এরপর হঠাৎ জাহাজটি হারিয়ে যায়
আর তারপর থেকে জাহাজটির আর কোনো সন্ধান পাওয়া যায়নি। প্রায় 95 বছর পর্যন্ত জাহাজটি ছিল মিসিং। এই ঘটনার 95 বছর পর 2020 সালে এক পথিক গভীর মরুভূমির উপর দিয়ে যাত্রা করছিল। সে জাহাজের একটি ধ্বংসাবশেষ দেখতে পায়। ব্যক্তিটি মরুভূমির উপর একটি জাহাজ পড়ে থাকতে দেখে বেশ হতবাক হয়। সে রিসার্চারদের খবর দেয়। মাইকেল বার্নেট, যিনি একজন ফ্লোরিডার গবেষক ছিলেন, তিনি তার টিম নিয়ে সেখানে উপস্থিত হয়। মাইকেল ডিটেকটিভের মতো কাজ করা শুরু করে। সে জাহাজের সাইজকে পরিমাপ করে আর জাহাজের আর্টিফ্যাক্টগুলির উপর রিসার্চ করা শুরু করে। সে এমনকি পুরাতন জাহাজ হারিয়ে যাওয়ার নিউজ পেপারও সংগ্রহ করা শুরু করে। প্রায় কয়েক মাস গবেষণা চালানোর পর বার্নেট নিশ্চিত হয় যে এই জাহাজটি এসএস কোটোপাক্সি। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো বারমুডা ট্রায়াঙ্গেলে হারিয়ে যাওয়া এই জাহাজটি কিভাবে মরুভূমির মতো জায়গাতে এসে পৌঁছালো, যা ছিল ডিফারেন্ট পার্ট। এই রহস্যটি এখনও গবেষকদের কাছে অমীমাংসিত। কারল এ ডিয়ারিং। জানুয়ারি 1921 সালে কারল এ ডিয়ারিং সমুদ্রে যাত্রা শুরু করে। এই জাহাজটি একটি মালবাহী জাহাজ ছিল, কিন্তু হঠাৎ কন্ট্রোল রুমের সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় আর তারপর থেকে জাহাজটি মিসিং। কিন্তু 2015 সালে নর্থ ক্যারোলিনার সমুদ্র উপকূলে এই জাহাজটির সন্ধান পাওয়া যায়। সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই জাহাজটি ঢেউয়ের ধাক্কায় উপকূলে চলে আসে। ওয়েদার শান্ত হওয়ার পর রেস্কিউ টিম জাহাজটিকে কিনারায় নিয়ে আসে। তারা জাহাজটির ভিতর তদন্ত করা শুরু করে। তারা লক্ষ্য করে জাহাজে রাখা কম্পাস ঠিকঠাক কাজ করছে না। যখন রেস্কিউ টিম জাহাজটির ভিতর প্রবেশ করে, তারা মনে করেছিল হয়তো জাহাজের ভিতর ক্রু মেম্বার কিংবা যাত্রীদের মৃত অথবা জীবিত অবস্থায় পাওয়া যাবে। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো সেখানে কোনো মানুষেরই অস্তিত্ব ছিল না। এই জাহাজটি ছিল হন্টেড, যেন কোনো অটোমেটিক মেশিনের দ্বারা জাহাজটিকে কন্ট্রোল করা হচ্ছিল। এই জাহাজটিকে নিয়ে অনেক জল্পনা ছড়িয়ে পড়ে। কিছু গবেষকদের মতে জাহাজটিকে সামুদ্রিক দস্যুরা হামলা করে ক্রুদের হত্যা করে সব পণ্য লুট করে পরিত্যাগ করে, আর তারপর থেকে জাহাজটি অটোমেটিক সমুদ্রে চলতে থাকে। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই জাহাজটির যাত্রার সময় রুট ছিল বারমুডা ট্রায়াঙ্গেল। তবে সঠিক ইনফরমেশনের অভাবে এই জাহাজটি আজও একটি অমীমাংসিত রহস্য রয়ে গেছে। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যকে ঘিরে অগন্তি কাল্পনিক থিওরি তৈরি করা হয়েছে। কারো মতে এলিয়ানের কারণেই জাহাজগুলি গায়েব হয়ে যায়, আবার কারো মতে সামুদ্রিক মনস্টাররা জাহাজগুলিকে গায়েব করে দেয়। আবার অনেকে মনে করেন এখানের জল এমনভাবে ঘূর্ণিপাক খায় যা বিশাল বিশাল জাহাজকে তার ভিতর টেনে নেয়। কিন্তু রিসেন্টলি আমেরিকার কলোরাডো ইউনিভার্সিটির একটি টিম স্যাটেলাইট ইমেজে লক্ষ্য করে বারমুডা ট্রায়াঙ্গেলের উপর এমন কিছু মেঘের সৃষ্টি হয়েছে যাদের শেপ ষড়ভুজের মতো। এক্সপার্টদের মতে এই মেঘগুলি কোনো সাধারণ মেঘ নয়, এগুলি খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন মেঘ। তারা এই মেঘগুলিকে এয়ার বোম নাম দেয়। এই এয়ার বোম এতটাই শক্তিশালী যা প্রায় 45 ফিট উচ্চতায় সমুদ্রের ঝড় তৈরি করতে পারে, যার গতি 250 কিলোমিটার প্রতি ঘন্টায়, যার ফলে কোনো জাহাজের পক্ষেই এই ঝড়ে টিকে থাকা সম্ভব নয়। আর কোনো উড়োজাহাজের পক্ষেও এই তীব্র বাতাসের বেগ সামাল দেওয়া সম্ভব নয়। আরেকটি থিওরিতে বলা হয় পৃথিবীর সবথেকে বেশি হ্যারিকেন দেখা যায় আমেরিকার ফ্লোরিডা স্টেটে, আর ফ্লোরিডা বারমুডা অঞ্চলের মধ্যেই পড়ে, যার ফলে সমুদ্রে ঘূর্ণিস্রোত তৈরি হয় আর যেই জাহাজ এর কবলে পড়ে সে ডুবে যায়। অন্যদিকে অস্ট্রেলিয়ার কিছু বিজ্ঞানীরা মন্তব্য করেন এই অঞ্চলের কিছু কিছু জায়গায় মাড ভলক্যানো মাঝে মাঝে এরেপ্ট হয়, যার ফলে মিথেন হাইড্রেট বাবলস আকারে রিলিজ হতে থাকে। আর যদি এটা জাহাজের নিচে হয়ে থাকে তাহলে সেই জাহাজটি জলে নিমজ্জিত হয়ে যায়। তাদের এই থিওরিকে প্রমাণ করার জন্য বিজ্ঞানীরা একটি ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট করে। তারা লক্ষ্য করে যখন জলে মিথেনের বাবলস থাকে তখন জলের ডেন্সিটি কমে যায় আর জাহাজের ভাসমান ক্ষমতাও নষ্ট হয়ে যায়, ফলে জাহাজ জলে ডুবতে থাকে। তাছাড়া বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে বেশ কিছু এরিয়া অগভীর। স্যাটেলাইট ইমেজে লক্ষ্য করলে দেখা যায় ফিরোজা কালারের অঞ্চলগুলিতে জলের গভীরতা অনেক কম, আর এইসব অঞ্চলগুলিতে হিডেন বালুচরও রয়েছে। এই কারণে পুরাতন দিনের জাহাজগুলি যখন এর উপর দিয়ে ক্রস করত তখন তারা আটকে যেত। 2012 সালে টাইটানিকের থেকেও 2 গুণ বড় শক্তিশালী ক্রুজ শিপ কোস্টা কনকর্ডিয়া এই অগভীর জলের উপর দিয়ে ক্রস করতে গিয়ে পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। মানে অগভীর জল যে কোনো জাহাজের জন্য বিপদের সংকেত। কোস্টা কনকর্ডিয়ার উপর অলরেডি একটি ভিডিও বানিয়েছি, চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। বন্ধুরা, আপনাদের কোন কারণটি জাহাজ ডুবে যাওয়ার জন্য সঠিক বলে মনে হয় কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।